নিয়ে উচ্ছ্বাস প্রকাশের উপযুক্ত সময় তো এটাই। আর তখনই খুব বেশি মাত্রায় প্রয়োজন পড়ে বিনোদনের। গ্রামের বিনোদন বলতে অন্যতম হলো পৌষের মেলা, যাত্রাপালা অথবা নাটক। বাংলার মানুষের সাংস্কৃতিক চর্চার ইতিহাসে এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ উল্লেখ যে খ্রিস্ট জন অধ্যুষিত বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রামেই প্রতি বছর বড়দিনের সময় নাটক মঞ্চস্থ হতো। এখনো হয়, তবে কিছুটা কম পরিসরে। নাট্যচর্চায় বাংলার খ্রিস্ট ভক্তদের আছে গৌরবময় নিবেদিত প্রয়াস। জাকব! জাকব! কোথায় গেল অলস ছেলেটা? জাকব! জি হুজুর। কোথায় ছিলে তুমি? জানো আজ রাতে আমার সরাইখানা লোকে লোকারণ্য। অলস ছেলে কোথাকার, কোথায় ছিলে? হুজুর জ্বালানি কাঠ আনতে গেছিলাম আপনার কথা মতো। আর বলো না যে এই কাজটা এখনো করা হয়নি। তা কব কেন, ইডা করা শেষ তো হুজুর। আর কি কিছু করা লাগবে? উফ, আর কি কিছু করা লাগবে, আর কি কিছু করা লাগবে? এখনো প্রচুর কাজ বাকি পড়ে আছে। অলস ছেলে কোথাকার, যাও এখন ওই বাতিগুলো জ্বালানোর ব্যবস্থা করো। অন্ধকার হয়ে আসছে, দেখতে পাচ্ছ না? যাও। যাচ্ছি হুজুর। উফ, কি করে যে এত লোকজন সামলাবো বুঝে উঠতে পারতেছি না। তবে এটা তো আমার জন্য ভালোই। বেশি লোক মানে বেশি বেশি টাকা। শুভ সন্ধ্যা মহাশয়। এটা কি ইসাইয়ের পান্থশালা? হ্যাঁ, আপনি কি চান? মানে আমি কি তার সাথে একটু কথা বলতে পারি? আপনি তার সাথে কথা বলছেন, বলুন না কি চান। আপনি ইসাইয়া? হ্যাঁ। শুভ সন্ধ্যা ভাই। আপনি বলুন না কি চান। আমি জোসেফ, নাজারেত থেকে এসেছি। আচ্ছা। আপনি আমাকে চিনতে পারেননি? না। আমার বাবা আমাকে আপনার বাবার কথা অনেকবার বলেছেন। জানেন তো, তারা ছিলেন আত্মীয়, ভাই। তারা একই সাথে বড় হয়েছেন, আর তারা অনেক ঘনিষ্ঠও ছিলেন। ও আচ্ছা আচ্ছা। ভাই, আমরা সেই দূরে নাজারেত থেকে এতটা পথ এসেছি আদমশুমারির জন্য। আচ্ছা, আপনি তো এই থাকবার কোনো জায়গা খুঁজছেন না, নাকি খুঁজছেন? হ্যাঁ, আমরা খুঁজছি ভাই। ভাই ভাই তুমি আমাদের একটু সাহায্য করতে পারো ভাই? আমি কিচ্ছু করতে পারবো না। আমার সরাইখানে একের লোকে গিজগিজ করছে। আপনারা অন্য কোথাও দেখছেন না কেন? আমরা দেখেছি, অন্য সকলেই আমাদেরই মতো এখানে আদমশুমারির জন্য এসেছেন। সব সরাইখানা ভর্তি, কেউ আমাদের জায়গা দিতে পারলো না ভাই। আমার তো কানায় কানায় ভরা। আমি তোমার জন্য কিছু করতে পারবো না জোসেফ, কিছু করতে পারবো না। ভাই দাঁড়াও, দাঁড়াও। আমি আমার স্ত্রীর সাথে তোমাকে পরিচয় করিয়ে দিই। ও মারিয়া, আমার স্ত্রী। শুভ সন্ধ্যা ভাই ইসাইয়া। ভাই, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা। আমাদের যেভাবেই হোক, যে করেই হোক, আজকে রাতটা কোথাও না কোথাও থাকতেই হবে। ভাই, তোমার সরাইখানে একটু জায়গা দেবে আমাদের? আর আর তুমি তো আমার আত্মীয় ভাই। তুমি তুমি বুঝতে পারছো আমি তোমাকে কি বলতে চাচ্ছি? আর আর আমরা তো টাকা দেবই তোমাকে। এই আগামীকাল এসো, আগামীকাল কিছু লোক চলে যাবে, তখন দেখবো তোমাদের জন্য কি করা যায়। হ্যাঁ, কিন্তু ভাই ভাই আজকে রাতে আমরা কোথায় যাব? ইতিমধ্যে অন্ধকার হয়ে গেছে। আমি তোমার সমস্যাটা বুঝতে পারছি জোসেফ। আবার এর মধ্যে বলছো তুমি আমার ভাই, তুমি আমার আত্মীয়, তোমাদের হয়তো এইভাবে যেতে দেওয়াটা ঠিকও হচ্ছে না। হ্যাঁ, ওই আমার সরাইখানা তো ভর্তি। আমার থাকার মতো জায়গা ওই যে আমার গোশালা। গোশালা? হ্যাঁ, গোশালায় থাকতে পারো যদি চাও। গোশালাই ভালো হবে জোসেফ। আমাদের আর কোনো গতি নাই, আমার একটু নড়তে পারবো না, শুধু একটুকু দয়া করে। কিন্তু মারিয়া, তোমার এই গোশালায় কিভাবে? হ্যাঁ, আমরা বেশ, গোশালাই। তাহলে দেখা যাচ্ছে তোমরা দুজনে গোশালাই থাকতে যাচ্ছ। কিছু গবাদি পশু এখনো মাঠে আছে, কয়েকটা ভেড়া আর কিছু ওই প্রাণীগুলো আছে, ওদের সাথে একটু বুঝে শুনে থাকতে হবে আর কি। কোনো সমস্যা নেই ভাই। তোমার এই উদারতার জন্য আমরা না না না, এবং যেহেতু তোমরা গোশালায় আছো, সবাইকে যেরকম দিতে হয় হয়তো সেরকম কিছু তোমাদের দিতে হবে না। জাকব, জাকব, জি হুজুর। এই স্বামী স্ত্রী দুজনে গোশালায় থাকবে। তুমি একটা বাতি আর কিছু খাবারের ব্যবস্থা করবে। ভাই, ভাই আমাদের সাথে খাবার আছে ভাই। ও আচ্ছা। গোশালায়? হ্যাঁ, গোশালায় থাকবে, গোশালায়। আচ্ছা, আমি বাতির ব্যবস্থা করতেছি। তা হুজুর, হ্যাঁ, আমি কি ইনাদের জন্য বিছানাপত্রের ব্যবস্থা করব? আমাদের তো দেবার মতো তেমন কোনো বিছানাপত্র নেই। আচ্ছা, কিন্তু হুজুর উনি তো গর্ভবতী। উফ, মূর্খ, যাও, সব দেখতে হয় তোমার, যাও। ভাই ভাই তুমি কোনো চিন্তা করো না ভাই। আমি 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 মাটিতে কিছু খড়ের উপর কাপড় বিছিয়ে দিয়ে মারিয়ার জন্য বিছানা তৈরি করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু কিন্তু ভাই একটা বাতি অনেক কাজে লাগবে ভাই। ও, বাতি বাতি কিন্তু আবার সারা রাত জ্বালিয়ে রেখো না, তাহলে আমার গবাদি পশুগুলো ঘুমোতে পারবে না, আমার 12টা বেজে যাবে। তুমি বুঝতে পারছো? তুমি কোনো চিন্তা করো না ভাই। আমি তোমার গবাদি পশুরও খেয়াল রাখবো। হ্যাঁ, এই তুমি এখানে কি করছো? যাও, একটা বাতি নিয়ে আসো। যাচ্ছি হুজুর। জোসেফ, বেশ, আমাকে যেতে হবে। আমার অনেক লোক আছে, দেখাশোনা করতে হবে। তারা আবার ইতিমধ্যে অনেক টাকা পয়সা পরিশোধ করে দিয়েছে, মানে অগ্রিম।
শুভরাত্রি জোসেফ, শুভরাত্রি মারিয়া। শুভরাত্রি ভাই। জোসেফ, হ্যাঁ আমার গবাদি পশুগুলোর কথা মাথায় রেখো। তুমি কোনো চিন্তা করো না ভাই। ও এই জোসেফ, বাতিটা কিন্তু নিভিয়ে দিতে হবে। হ্যাঁ আচ্ছা। বাতিটা নিভিয়ে দিচ্ছি। ধন্যবাদ ঈশ্বর, একটা জায়গা পেলাম জোসেফ অবশেষে। আমি আশা করি আমরা এবার সঠিক জায়গাতে আসতে পেরেছি। কিন্তু বলতে যান, হ্যাঁ তারাটা তো খুঁজে পাচ্ছি না। ঠিক বলেছ মেলচিও, কোথায় গেল সেই তারাটা যাকে আমরা এতদূর পথ অনুসরণ করলাম? উদ্বিগ্ন হয় না ক্যাসপার, ঈশ্বর আমাদের সাহায্য করবেন। আমার মনে হয় না আমরা আবারও হারিয়ে গেছি। কিন্তু তারাটা কোথায়? ওটা ওটা আবারও হারিয়ে গেছে। হতেও তো পারে এর অর্থ হলো শিশুটা এর আশেপাশেই কোথাও আছে। তুমি কি আসলেই তাই ভাবছো? হ্যাঁ। যে শিশুটা আশেপাশে কোথাও আছে? আর কিভাবে এবার নিশ্চিত হলে তুমি? আমি তো দেখছি একটা পান্থশালা। হ্যাঁ, আমার মনে হয় শিশুটা এই পান্থশালার ভেতরে বা আশেপাশে কোথাও আছে। হতেও পারে। তাহলে আমরা কেন শেষবেলা একটু খুঁজে দেখছি না? হ্যাঁ তাই, তাই চলো আসো, চলো চলো চলো। তোমাকে অনেক ধন্যবাদ ঈশ্বর, এইমাত্র তুমি আমাদের যা দিলে তার জন্য। আজকের রাতটা অনেক উজ্জ্বল। আকাশটা আজ তারায় তারায় কানায় কানায় ভরা। বেশ ঠান্ডাও লাগছে। আমি প্রচন্ড ক্লান্ত, আমার একটু বিশ্রাম নেওয়া দরকার। মারিয়ার বাচ্চাটাকে বিশ্রাম নিক। জোসেফ, হ্যাঁ মারিয়া, তুমি কি এদিকে একটু আসতে পারবে? যিশুকে ঠিকঠাক মতো পেঁচিয়ে রাখতে আমার তো আরো কিছু কাপড় দরকার, কারণ ও তো ঘুমাচ্ছে, আমি ওকে শুইয়ে রাখবো। কিন্তু মারিয়া, হ্যাঁ, এখানে তো আর কোনো কাপড় নেই। তাহলে আমি ওকে আমার শাল দিয়ে পেঁচিয়ে জামাপাত্রে শুইয়ে রাখছি, ঠিক আছে? তাই করো। জোসেফ, জোসেফ, এই জোসেফ, মনে হয় ঘুমিয়ে পড়েছো। আচ্ছা ঘুমাও তো, ঠিক আছে, আমি ডাকবো না। আমি শুধু মনে করে দেওয়ার জন্য আসছিলাম যে বাতিটা নিভোতে হবে। আরে বাতি থাকলে তো আমার পশুগুলো ঘুমোতে পারবে না। জোসেফ, এই জোসেফ, শুনতে পেয়েছো? ওহো, বাতিটা নিভোতে হবে, শুধু শুধু তেল পুড়ছে, দেখছোই তো। জোসেফ, হ্যাঁ, এই গরু ছাগলি ডাকলে আমার ঘুম ভেঙে গেল। তখন মনে হলো যে চোর আসলো কিনা। এখন তো হরহামেশাই এগুলো হচ্ছে। যে দিনকাল পড়েছে, মানুষ যা লোভী, কে কাকে মেরে খাবে সেই ধান্দায় থাকে। আর তখনই মনে হলো, আরে জোসেফ, তুমি না মারিয়াকে নিয়ে গোশালায় আছো। তাই এসে দেখি যে আমার আলোগুলি আমার পশুগুলোকে বিরক্ত করছে। তাই বলতে এসেছিলাম, জোসেফ, বাতিটা নিবাও, আমার পশুগুলো তো ঘুমোতে পারবে না। এই জোসেফ,
সব ঠিক আছে তো? তোমার জন্য একটা অনেক বড় খবর আছে ভাই। আমি জানতাম তুমি আমার পশুগুলো কোনো ক্ষতি হতে দেবে না। তার চেয়ে অনেক অনেক বড় খবর। আরে আমার পশুগুলো ঠিক থাকলে তো আমিও ঠিক। এর চেয়ে বেশি বড় খবর আর কি হতে পারে? মারিয়া এই মাত্র এক সন্তানের জন্ম দিল। হ্যাঁ, কিন্তু তোমার সন্তান যেন আমার পশুগুলোকে বিরক্ত না করে। আর জোসেফ, বাতিটা নিভাও। আমাদের একটা সন্তান হয়েছে, ইসাইয়া পুত্র সন্তান। আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম। পশুগুলো ভালো হচ্ছে তো? হ্যাঁ। যা মিষ্টি হয়েছে না বাচ্চাটা, মানে জোসেফ, আমি যা বললাম নিশ্চয়ই বুঝতে পেরেছো? বাতিটা নিবে তো? বাচ্চাটা অনেক মিষ্টি হয়েছে। মারিয়া ওর নাম রেখেছে যিশু, মানে পরিত্রাতা। আর আমি ওকে ডাকবো ইম্মানুয়েল নামে, মানে ঈশ্বর আমাদের সাথে আছে। কি বলছো সব? জ্ঞান বুদ্ধি একেবারে হারিয়ে বসো না, বুঝছো? সামান্য ব্যাপারে এত পাগলামির কি আছে? একটা বাচ্চা হয়েছে তাতে কি হয়েছে? আর ঈশ্বরের প্রতি এতটা অশ্রদ্ধাশীল হয়েও না। দেখো, আমি একজন নিবেদিত বিশ্বাস হিসাবে এই সব অনর্থক সহ্য করব না। তোমরা জোসেফ ছেলে মানুষ, আমি বাস্তববাদী মানুষ। তোমার ছেলের জন্য আমি একটা বাস্তবধর্মী নাম দিচ্ছি। তোমার ছেলের নাম হবে হলো হ্যাঁ, তোমার ছেলের নাম হবে গোশাল বালক। গোশাল বালক? হ্যাঁ, গোশাল বালক। কিন্তু ও তো গোশাল বালক নয়। ও তাহলে কি? একটা বাচ্চা গোশালায় জন্মেছে, লোকে এছাড়া কি বলবে ওকে? যাকে আমার পশুগুলোর কথা মাথায় রেখো আর বাতিটা নিভিয়ে দাও। বারবার বিরক্ত হতে তো ভালো লাগছে না, আমার ঘুমানো দরকার, বুঝতে পেরেছো? বাতিটা নিভিয়ে দাও। কি অপূর্ব এক রাত। জাকব, তুই কি নিশ্চিত যে ওইখানে একটা বাচ্চা আছে? আব্রাহাম, আমি তোরে হাজারবারে বেশি করে বললাম, আমি নিজে দেখেছি। ওনার আমার হুজুরে আসতা বলে আসলো, আর ওই মহিলা, মানে ওই ভদ্রমহিলা ছিলেন গর্ভবতী। তাইলে তুই বোধহয় এটা স্বপ্নে দেখেছিস, ঘুমে ঘুমে কল্পনা করেছিস। এই, আমি স্বপ্ন দেখতে যাবো কেন, বা কল্পনাই বা করতে যাবো কেন? তুই দেখেছিস স্বর্গদূত আমাদের তাবুতে আসলো। আব্রাহাম, তুইও তো দেখেছিস। হ্যাঁ, যখন স্বর্গদূত আসলো আমি তো ভয়ে মরে গেছিলাম। আমিও ভয় পেয়েছিলাম। মনে আছে স্বর্গদূত একটা শিশুর জন্মের কথা ঘোষণা করে চলে গেল? হ মনে আছে। তখন আকাশে অনেক দূতের গান গাচ্ছিল, প্রভুর গৌরব হোক আর ওই পৃথিবীতে শান্তি হোক। শোন, ওই গোশালায় একটা বাচ্চার কান্দন। তাইলে কি মনে হচ্ছে বন্ধুরা? চল। তুমি, তোমার সাথে তো সন্ধ্যায় দেখা হয়েছিল। জি। তুমি তো এই পান্থশালাতেই কাজ করো, কিন্তু এরা কারা? এরা রাখাল, আমার বন্ধু। আমরা মেষ পালক, ওই মাঠে মেষ চড়াইতেছিলাম। ওই হঠাৎই এক স্বর্গদূত এসে আমাদের এই বাচ্চাটার কথা বলল। ও তাই বুঝি স্বর্গদূত? জোসেফ, আমাদেরকে তো স্বর্গদূত যা যা বলেছিল ঠিক সেরকম তাই মনে হয় হতে চলেছে। তোমার মনে আছে স্বর্গদূত বলেছিল যে তার কথা সারা জগৎ জানবে? জোসেফ, তুমি কিছু খড় বিছিয়ে দাও না গো, মেষ পালকরা একটু বসুক। না ঠিক আছে, আমরা সবাই ঠিক আছি। আব্রাহাম, সলোমন, দেখে যা কত সুন্দর বাচ্চাটা। কি নিশ্চিন্ত মনে ঘুমাইতেছে। আর সে এই রাতটাকে করেছে আমাকে সকলের জন্য পবিত্র আর বিস্ময়কর। তারা কথা বলছে, মিশগুলো আবার টাকাটাকি শুরু করছে কেন? এই জোসেফ, তুমি তো কাউকে ঘুমোতে দিচ্ছ না, না পশুগুলোকে না আমাকে। তোমার সমস্যাটা কি? জাকব, তুমি এখানে কি করছো? আব্রাহাম, সলোমন, তোমরা এখানে কেন? আমরা এই বাচ্চাটা দেখতে আসছি হুজুর। এই বাচ্চাটাকে দেখতে আসছো? আর মাঠে আমার মেষ পশুপালকে তাহলে কে দেখছে? কে দেখছে? এগুলো এখানে কেন? কে এনেছে এগুলো? আমরা আনছি হুজুর। হ্যাঁ, আমরা এগুলোই নবজাতককে দিয়েছি হুজুর। কি? এই বাচ্চাটাকে দিয়েছো? আমার মেষগুলোকে বাচ্চাটাকে দিয়েছো? উফ! তোমরা জানো, এই দম্পতি
এই দম্পতি সারা শহরে থাকবার জায়গা পায় নাই। আমি আমার গোশালায় এদের স্থান দিয়ে যথেষ্ট মানবিকতার পরিচয় দিয়েছি, অথচ তারা এতটাই অকৃতজ্ঞ যে সারা রাত আমার পশুগুলোকে ঘুমোতে দেয় নাই, আমাকে ঘুমোতে দেয় নাই। এখন তোমরা আমার পশুপালকে মাঠে রেখে এসে আমার মেষগুলোকে নিয়ে এসছো এই বাচ্চাটাকে দেওয়ার জন্য। তোমরা কি পাগল? যাও আমার মেষগুলোকে পশুপালের কাছে রেখেছো। হুজুর, আমরা এই ম্যাচগুলো আমরা ফেরত নিতে পারবো না। কেন? হুজুর, আমরা এই মেজ গুলান দিয়া এই বাচ্চাটারে শুভেচ্ছা জানাইছি। কি? হুজুর, সে আমাদের মুক্তিদাতা, সে আমাকে পরিত্রাতা। যে মুক্তিদাতা, পরিত্রাতা। উফ। জোসেফ, তোমাদের থাকতে দিয়ে আমার ভুলটা হয়েছে। আমি জানতাম না। আমি এক দূর সম্পর্কে ভাইয়ের প্রতি দরদ দেখিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না তুমি আমার মেষগুলোকে চুরি করায় এতটাই দক্ষ হতে পারো। আর এখন ভরিতা করছো মুক্তিদাতার বাবা হওয়ার জন্য, পরিত্রাতার বাবা হওয়ার জন্য। আর আমার এই গ্রাম্য মূর্খ মেষ পালকগুলো তাই বিশ্বাস করলো। তুমি কি ভাবছো আমি বিশ্বাস করবো? না, কখনোই না। ভাই ইসাইয়া, তুমি আমাকে বলতে দাও। না, আপনারা কিটা? আমরা জ্যোতির্বিদ। জ্যোতি? আমরা পণ্ডিত। ও আচ্ছা। হুজুর, আমরা পূর্ব দেশ থেকে এসেছি একটা তারাকে অনুসরণ করতে করতে। কিসের তারা? আমি তো কোনো তারা পারা দেখতেছি না। মান্যবর, দেখুন আপনার গোশালার উপরে বিশাল এক তারা। কিসের তারা? কোথায় তারা? পণ্ডিত মশাইরা, আপনারাও কি এই বাচ্চাটারে দেখতে আইছেন? হ্যাঁ, অবশ্যই, তিনি উদ্ধারকর্তা। মারিয়া শুনেছো? ওনারা সেই দূরের পূর্বদেশ থেকে এসেছেন আমাদের যিশুকে দেখার জন্য। ওনারা পণ্ডিত। না, এটা পণ্ডিত কিছু না, ওইরকম কিছুই মনে হচ্ছে না। এটা যা যাবর দস্যু, অপহরণকারী। এরা একটা শিশু খুঁজছে যে শিশুকে এরা অপহরণ করতে পারে। আসুন ভাতৃগণ, আমরা আমাদের নৈবেদ্য উৎসর্গ এই, করি। জাকব, চলো, জি, হুজুর। বাচ্চাটাকে আসতে দিও না। এই বাচ্চাটাকে অপহরণ করবে, এতে আটকাও, সরো, মারো, মারো এদেরকে। হুজুর, আমার হুজুর করতেছেন কি আপনি? দেখতে পাচ্ছেন না এনারা এই বাচ্চাটাকে ভক্তি জানানোর জন্য আসছে। আর কত কত উপহার সামগ্রী নিয়ে আসছে, দেখুন হুজুর। কিসের? এই স্থান আমাদের পরিত্রাতার জন্মস্থান, পরম পবিত্র স্থান। যুগের পর যুগ ধরে কালে কালে মানুষ আসবে এই জায়গায় ভক্তি নিয়ে। না, এটা আমার বাড়ি, আমি জানি কে আসবে। তোমরা সব ভণ্ড, ধান্দাবাজ। তোমরা এখানে এসছো আমাকে লুট করার জন্য। আমি তা কখনোই হতে দেব না, কখনোই না। হুজুর, হুজুর, না কেউ আপনাকে লুট করতে আসে, না আছে শীত কাটতি। এরা সবাই এসেছে এই বাচ্চাটাকে ভক্তি জানানোর জন্য হুজুর। ভক্তি জানাতে? জি হুজুর। না, এই এতটা পথ পাড়ি দিয়ে এসছে শুধুমাত্র ভক্তি জানাতে? জি হুজুর। এটাও অবান্তর। আমি কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। কারণ তো অবশ্যই আছে মহামান্য ঈসা। এর মধ্যে আবার আমার নামও জেনে গেছে। মহামান্য পণ্ডিতগণ, কি দিয়ে যে কি করব আর কি দিয়ে যে আপনাদের আপ্যায়ন করব আমি বলি বুঝাতে পারছি না। আমার যে কিরাম লাগতেছি, আমার যে কিরাম আনন্দ লাগতেছি। আমরাও কি নিজেদেরকে কম সৌভাগ্যবান মনে করছি? এই, গান গায় কারা? গান গায় কারা? স্বর্গদূত। আর এই স্বর্গদূতের এই বাচ্চাটার কথা বলিস হুজুর? কি? আমি তো কোনো দুধ পুত ভূত কিছুই দেখতে পাচ্ছি না। হুজুর, ওই যে কুশলার উপরে হুজুর স্বর্গদূত। জীবনের শ্রেষ্ঠ অভিজ্ঞতা, আমার জ্ঞান সাধনায় সবচেয়ে স্মরণীয় ঘটনা। মানব জাতির মুক্তিদাতা, আমার এই ভক্তিভরা ক্ষুদ্র পাঠটুকু গ্রহণ করো। এই শিশু সম্পর্কে আপনার কি ধারণা? কি মনে হয়? আমাকে বলছে? এই মানব জাতির ইতিহাসে প্রথমবারের মতো এক মনুষ্য শিশুর জন্ম হলো গোশালায়। ভাই ইসাইয়া,
তুমি কি এখনই ইনাদের এখানে আসবার কারণ, আমাদের এখানে আসবার কারণ খুঁজে পাচ্ছ না? এইমাত্র বলা তোমার নিজের মুখের কথাটাই তুমি ভাবো। গোশালা এক শিশুর জন্ম, তারা দেখে দেখে পণ্ডিতদের উপহার নিয়ে আসা, স্বর্গদূতের গান গাওয়া। ভাই, তুমি কি এসবের কোনো অর্থই বুঝতে পারছো না? তারা, দুধ, পণ্ডিত, উপহার, ভক্তি, না আমি তো কিছুই বুঝতে পারছি না। আদিপাপ থেকে মানবকুলকে মুক্ত করার জন্য যার আসবার কথা ছিল, ঈশ্বর যাকে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, মনে আছে? তাকে পাঠানো হয়েছে, তিনি এসেছেন। আপনি বুঝতে পারছেন কি ঘটেছে আজকে? আমার এই নৈবেদ্য গ্রহণ করো। আমি কিছু বুঝতে জগতের সকল রাজার রাজাধীরাজ এই শিশুই হবে পরম পূজনীয় ব্যক্তি, ঐশ আশীর্বাদে সিক্ত তিনি। ঈশ্বরকে অশেষ ধন্যবাদ, এই মহান ঘটনা তিনি আমাকে প্রত্যক্ষ করতে দিলেন। আব্রাহাম, সলোমন, চলো আমরা আনন্দ করি, চলো আমরা আনন্দ করি। মান্ডবরী স্যার, আসুন আমরা ওনাদের সাথে আনন্দ করি। না না আসুন। না 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 না, কেন? আপনারা বলছেন এই শিশু পূজনীয় ব্যক্তি? হ্যাঁ, এই শিশু ঈশ্বরের মনোনীত ব্যক্তি? হ্যাঁ, আমি কি স্বার্থপর নিষ্ঠুর মানুষ! আমি, আমার বাড়িতে এই ঘটনা ঘটছে আমি জানলাম না। আপনারা দূর দেশ থেকে এখানে আসলেন, আমার রাখালেরা স্বর্গদূতের কাছে খবর পেল, আমি জানলাম না। আমি শুধু আমার টাকা পয়সা গবাদি পশু ধন দৌলত নিয়ে আছি, কিন্তু কিন্তু মানুষের প্রতি বিশ্বাস, সরলতা, এগুলো কোথায় আমার? এগুলো কোথায়? জোসেফ, জোসেফ, আমি আমি তোর প্রতি যথেষ্ট খারাপ ব্যবহার করেছি জোসেফ, যথেষ্ট খারাপ ব্যবহার করেছি জোসেফ। আমি বুঝতে পারিনি। মারিয়া, আরে আমি তোমাকে চিনতে পারিনি মারিয়া, আমাকে ক্ষমা করে দিও। পণ্ডিত মহোদয়গণ, আমাকে ক্ষমা করো। জাকব, জি হুজুর। তোমরা তো আমার ধন দৌলত টাকা পয়সা এগুলোর সামনে কিছু না, কিন্তু কিন্তু তোমাদের সরলতার সামনে আমি কিছু না। আমি কিছু না। তার চেয়েও যে এই শিশুটাকে বলছি আমি একটা গোশাল বালক, ও তো আমাকে ক্ষমা করবে না। আমি এখানে থাকার যোগ্য না, আমি এখানে থাকার যোগ্যতা রাখি না। না, আপনি তো ইতিমধ্যেই মহান ঘটনার বড় একটা অংশ হয়ে গেছেন স্যার। তাই? হ্যাঁ, তাই আর পরমেশ্বর আপনার বাড়িটাকে তো পছন্দ করেছেন তার জন্মস্থান হিসেবে। পরমেশ্বর, হে পরমেশ্বর, তুমি কেন এই অধমকে, কেন এই অধমের বাড়িতে তোমার মনোনীত ব্যক্তির জন্মস্থান করেছো, আমাকে ধন্য করেছো। অশেষ ধন্যবাদ তোমাকে মারিয়া। মানে শিশুটি কি যেন নাম রেখেছো? যিশু। একটু আমার কোলে দেবে? একটু একটু দাও না আমার কোলে। আজ আমি মানুষ হলাম, আমি মানুষ হলাম।